যখন আছেন আমি তো আপনাকেই জিজ্ঞেস করবো নাকি নাকি বাড়িতে যাবো মালিককে জিজ্ঞেস করতে? শুধু জরিমানা না, আরো পরবর্তী অনেক গুরুতর ব্যবস্থা রয়েছে। তার মানে পরবর্তী ক্যালিব্রেশন 2023 আপনি দেখতে না পারলেও আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? সব মালিক জানে। আপনি কি জানেন? শুধু মুরগির দাম আর টাকা কেজি। আর লাল কি লিখে রেখেছেন? যতক্ষণ না পর্যন্ত মেশিন ক্যালিব্রেট হচ্ছে আপনাদের এই মেশিনে কোনো ওজন দেওয়া যাবে না। আমি কি বোঝাতে পারছি? নাহলে কি করতে হবে? মার্কেট থেকে চলে যেতে হবে। দেখি 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 মালিক কোথায়? ভিতরে? আচ্ছা, আপনি লাইসেন্স? আচ্ছা ঠিক আছে, সরেন। এটা 20 কবে করিয়েছেন? 20 কবে করিয়েছেন? আপনার যে ডিসেম্বর আইবছে না, আবার করে দিবে। স্টিকারটা দেখান। স্টিকার আছে কিন্তু কালারটা নষ্ট। এদিকে দেখান আমাকে। শরীর স্টিকার উঠে গেছে মানে এটা বহু বছর হয়ে গেছে। এটা খুব ভালোই বোঝা যায় আপনার মেশিন একই সময় ক্যালিব্রেট করা, কারণ উপরে লেখা আছে 2022। তার মানে পরবর্তী ক্যালিব্রেশন 2023 আপনি দেখতে না পারলেও আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? এখানে 2022 লেখা আছে না উপরে, কি লেখা এটা? তার মানে কি 1 বছরের বেশি সময় তো করতে পারবেন না। যেই তারিখে করবে ঠিক পরবর্তী ওই 1 বছরের মধ্যেই আপনাকে আবার ক্যালিব্রেট করাতে হবে। এটা হচ্ছে কি যে আপনার, হ্যাঁ, প্রতি বছর এটা নিয়ম। আর ট্রেড লাইসেন্স করিয়েছেন, খুব ভালো কথা। এটা 23 সালে মেয়াদ শেষ হয়ে গেছে, তারপরে কি করছেন? আপনি যখন আছেন আমি তো আপনাকেই জিজ্ঞেস করবো নাকি নাকি বাড়িতে যাবো মালিককে জিজ্ঞেস করতে? 30 জুন 2023 এটা মেয়াদ শেষ। এই বছরও আরো 1 বছর চলে গিয়েছে। তার মানে এখন কত? 24শে নভেম্বর। তাহলে আপনার তো লাইসেন্স নাই। আপনার রিনিউ করাতে হতো এটা। তাই তো অপরাধ। এটা তো আপনার বিজনেস যে আপনি চালাচ্ছেন, এটা বৈধভাবে চালাচ্ছেন না যদি লাইসেন্স না থাকে। আর বোঝাতে পারছি? তো একই ধরনের শাস্তি আরোপ করুন দুজনের প্রতি। লিফলেট দাও। না, রাস্তায় ফুটপাতে হলে একটা কথা ছিল, সেটা এত বড় দোকান কত ভাড়া এটা? 30-40 যাই হোক, আপনি যখন একটা দোকান ভাড়া করে কর্মচারী রেখে আপনি ব্যবসা করছেন, আপনাকে এখন তো ট্রেড লাইসেন্স দেওয়া কিন্তু সহজ। কি ট্রেড লাইসেন্স কে দিবে আপনাকে? সিটি কর্পোরেশন, তাই না? তাহলে এটা রিনিউ করাননি কেন? 1.5 বছর পার হয়ে গেল। সব মালিক জানে। আপনি কি জানেন? শুধু মুরগির দাম আর ব্রয়লার কত লিখছেন আপনি? 200 টাকা কেজি। আর লাল কি লিখে রেখেছেন? আপনাকেও 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আমি যদি পরবর্তী সপ্তাহে এসে দেখি যে রিনিউ করেননি আর মেশিনে স্টিকার নাই, তাহলে কিন্তু আপনার মেশিন পরিমাপে সঠিক দিক বা না দিক, আপনার নিয়ম হচ্ছে এটা আপনাকে বিএসটিআই থেকে করাতে হবে, এটাই বলা আছে। শুধু আপনার না, স্বর্ণকার যে স্বর্ণ বিক্রি করে উনি যে একটা মেশিন ব্যবহার করে ওইটাও সেম নিয়ম, মানে ওজন পরিমাপকের জন্য সেম নিয়ম, যেখানে ওজন মাপা হয়, ঠিক আছে? তাহলে আজকে কি করবেন? এটা ক্যালিব্রেশন করিয়ে স্টিকার নেবেন আর এটা রিনিউ করার জন্য আবেদন করবেন। 2টা কাজ, সহজ কাজ, সহজ কথা সহজে যদি বুঝতে পারেন ভালো, আর না বুঝলে শুধু জরিমানা না, আরো পরবর্তী অনেক গুরুতর ব্যবস্থা রয়েছে। আমার কথা বুঝেন? হ্যাঁ। আর হচ্ছে আপনাদের এই বাজার নিয়ে অনেক কমপ্লেন, টাউন হল বাজারে নাকি মুরগিতে ওজনে কারচুপি করে, ঠিক আছে? আপনি যখন ওজন মেপে দেন ভোক্তাকে বুঝিয়ে দিবেন, স্যাটিসফাইড করে দিবেন। ভোক্তা যেটা স্যাটিসফাইড হয় যে না আমি সঠিক ওজনের পণ্য পেয়েছি, আপনার যদি স্টিকারটা এখানে লাগানো থাকতো তাহলে ভোক্তা ওজন দিয়ে বুঝতে পারতো যে না এই মেশিনটা সঠিক, বিএসটিআই স্টিকার আছে, তার মানে কি আমি সঠিক ওজন পেয়েছি। যখন এগুলো না থাকবে ভোক্তার সন্দেহ হবে। কমপ্লেন, আমাদের অফিসে কমপ্লেন দিয়েছে ওজনে কারচুপি, তাহলে কি ভোক্তারা অবশ্যই নিজেদেরকে প্রতারিত ভাবছে, সেই জন্যই আসছে। সেই জন্য কিন্তু আমি আজকে সব নিয়ে আসছি। আমার কথা, আপনি অবশ্যই, আপনি যেহেতু কমিটি, আপনি যারা ও সামনে কিন্তু করা আছে ক্যালিব্রেশন, আমরা পেয়েছি ফেব্রুয়ারি পর্যন্ত, 25শে ফেব্রুয়ারি। তাহলে কারো মেশিন করা ক্যালিব্রেট, কারো মেশিন করা না, তাহলে আপনারা কারো বিষয়ে দায়িত্ব পালন করছেন মনোযোগী, কারো বিষয়ে মনোযোগী না, এটাই আমরা বুঝতে পারলাম।
এটাই তো বোঝা গেল, সিনারিওটা কি বোঝা গেল? আমি যা এসে পাবো তাই তো বলবো নাকি? জি অবশ্যই। আচ্ছা, তাহলে আপনার কমিটিকে ওয়ার্ড দিতে হবে। ইন্দ্রাণী কোথায়? কমিটিকে প্রতিশ্রুতি দিতে হবে সামনের সপ্তাহে এসে, বা আমি যে কোনো সময় আজকের পর থেকে মনিটরিং এসে আমি কারো কাছে ক্যালিব্রেশন ছাড়া কোনো মেশিন পাবো না। তাহলে কিন্তু আমি এখানকার মুরগির বাজার বন্ধ করে দিব। মুরগি আর যারা ওজনে বিক্রি করে, আমি এই পুরোটা বাজার বন্ধ করে দিব, একেবারে সবাইকে সিলগালা করে দিয়ে যাবো। মানে নোটিশ দিয়ে যাবো যে এই বাজারে মুরগি বা এই গরুর মাংস ক্রয় বিক্রয় বন্ধ। এটা এই জন্য করবো কারণ আপনারা সবাই মিলে এক হয়ে মিলে করছেন না কাজটা। নাম্বার দেওয়া আছে, আর আপনারা যারা এটা করে ওনাদের একজনের নাম্বার লাগবে, তারিখ শেষ হওয়ার আগে ক্যালিব্রেশনটা দিয়ে দেবেন। এই সালে জুলাই মাসে তারপর থেকে এই মেশিন ব্যবহার করার কথা না, আপনারা কেন করছেন? হ্যাঁ, এটা কি ধরনের ভুল? এই জন্য তো এত কমপ্লেন আপনাদের বাজার নিয়ে, এই জন্য এত কমপ্লেন। আমরা কমপ্লেনের ভিত্তিতে আসছি যে আপনারা এখানে ওজন নিয়ে সমস্যা করে এবং মুরগি আলাদা করে। আমার কথা বিএসটি ক্যালিব্রেশন করে দিলে এটা আপনাকে প্রদর্শন করবেন ভোক্তার কাছে যে যে আমারটা ক্যালিব্রেশন করা মেশিন, সাবরা ম্যাডাম আমি কিন্তু ওজন সঠিক দিই। এটা এটা সিস মেশিন সিস দেখেন, মেশিনটা ই করো, নিয়ে নেন, আপনি নেন, এটা অফিসে রাখেন নি আপনাদের। আপনি কমিটি থেকে আসছেন, দায়িত্ব নেন, ঠিক আছে? দায়িত্ব নিয়ে কাজ করেন। আমি তো সব দোকানে যেতে পারবো না। আপনি সবার সাথে কথা বলে আপনি আজকেই প্রত্যেকটা মেশিন উইথড্র করবেন এখান থেকে, করে আমি আমাকে লিখে দিই। আপনি যাদেরটা ক্যালিব্রেশন করা লাগবে না, মানে 25 সাল পর্যন্ত আছে, ওটা তো উঠাইতে হবে না, বাকিদের গুলো উঠিয়ে নেবেন। যতক্ষণ না পর্যন্ত মেশিন ক্যালিব্রেট হচ্ছে আপনাদের এই মেশিনে কোনো ওজন দেওয়া যাবে না। আমি কি বোঝাতে পারছি? নাহলে কি করতে হবে? মার্কেট থেকে চলে যেতে হবে, উঠাইতে হবে। এটা এত স্বনামধন্য মার্কেট, টাউন হল, হ্যাঁ, ঢাকা শহরের অনেক বড় মার্কেট, ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায় মানুষ বলে। তাহলে কেন আপনাদের বিরুদ্ধে ওজনে কারচুপির অভিযোগ আসবে? কেন আসবে? আপনি ক্যালিব্রেশন ছাড়া কোনো মেশিন থাকতে পারেন না, কারো কাছে থাকতে পারেন না। এখনই আমার সামনে করবেন। সব মেশিনই এক অবস্থা। এই মেশিনে মাপা হবে না, যা ক্যালিব্রেট করা শুধু তার মেশিনে পাবে। আমার হেডেক না, আমি শুধু আইন বাস্তবায়ন করে দিয়ে যাবো।